গল্পটা তো পল্লবপুর গ্রামের, বিশেষ করে ওই কুলতলা রাস্তা আর পাশের পোড়োবাড়িটাকে ঘিরে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। গ্রামের লোকেদের মধ্যে একটা বিশ্বাস আছে যে গভীর রাতে ওখানে পরিচিত কারো গলার ডাক শোনা যায়, আর সেই ডাকে সাড়া দিলেই বিপদ। একদম। এই ডাকটাই আসলে নিশির ডাক। আচ্ছা। লোকমুখে শোনা যায়, বিশ্বাস করা হয় যে বহু বছর আগে ওই পোড়োবাড়িতে এক বৌমা খুব অত্যাচারিত হয়েছিলেন। ও হ্যাঁ, আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেন। তারই অতৃপ্ত আত্মা নাকি রাতের অন্ধকারে পরিচিত মানুষের গলায় ডেকে শিকার খোঁজে। এই জিনিসটা কিন্তু বেশ ভয়ের। পরিচিত গলার ডাক। অবশ্যই। এর মধ্যে শুধু ভৌতিক ব্যাপার না, একটা সামাজিক বা পারিবারিক যন্ত্রণার ছায়াও আছে কিন্তু। ঠিক। আর এই গ্রামেই দাদুর মৃত্যুর পর গ্রামের বাড়ি দেখতে আসে নুমেল, গল্পের প্রধান চরিত্র। শহুরে ছেলে, তাই তো? একদম যুক্তিবাদী। হ্যাঁ, এই ভূতের গল্প শুনে তার প্রথম রিয়াকশন ছিল হাসি। বলছিল, এটা 2025 সাল, এখনো তোমরা এসবে বিশ্বাস করো। স্বাভাবিক। কিন্তু গ্রামের একজন মুরব্বী আছেন, মুন্সি কাকা, তিনি ওকে বারণ করেন রাতে কুলতলার দিকে যেতে। কিন্তু ওই যে যুক্তি আর তার সাথে কৌতূহল, ঠিক এই দুটো মিলেই ওকে ঠেলে দেয় ওই রহস্যের দিকে। আধুনিক মননের সাথে পুরনো লোক বিশ্বাসের একটা সংঘাতও বলা যেতে পারে। তো পূর্ণিমার এক রাতে রুমেল ঠিক করলো সে যাবে, প্রমাণ করবে যে এই ভয়টা আসলে ভিত্তিহীন। একা একাই বেরিয়ে পড়ল। হ্যাঁ, একাই। চারপাশটা তখন বেশ নিঝুম, কুয়াশা ছিল হালকা। পোড়োবাড়ির কাছাকাছি যেই এসেছে অমনি ডাকটা শুনল। হ্যাঁ, স্পষ্ট শুনতে পেল রুমেল, একেবারে ওর মায়ের গলা। ভাবা যায়, মায়ের গলা স্বর। তাকিয়ে দেখে আবছা আলো আধারিতে একটা গাছের নিচে যেন সাদা শাড়ি পরা কেউ একজন, মুখটা ঢাকা, তাকে ডাকছে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনস্তাত্ত্বিক দিক থেকে। কেন বলুন তো? কারণ ডাকটা আসছে খুব পরিচিত, খুব প্রিয়জনের গলায়। যুক্তি যতই থাক, প্রিয়জনের ডাক, বিশেষ করে মায়ের ডাক, উপেক্ষা করাটা ভীষণ কঠিন। তা ঠিক। এটাই হয়তো নিশির ডাকের সবচেয়ে বড় কৌশল বা ভয়ের দিক, পরিচিত স্বরের আড়ালে লুকিয়ে থাকা বিপদ। রুমেল তো প্রায় এগিয়ে যাচ্ছিল সেদিকে, সম্মোহিতর মতো। তাই? হ্যাঁ, কিন্তু ঠিক সেই মুহূর্তে মুন্সি কাকা এসে হাজির, প্রায় টেনে ধরেন ওকে। বাঁচিয়ে দিলেন তাহলে? হ্যাঁ, কাকু বললেন আর একটা পা এগোলে নাকি সর্বনাশ হয়ে যেত। রুমেল যখন ঘোর কাটিয়ে পিছনে তাকায়, কেউ নেই, কিচ্ছু না, সব ফাঁকা, শুধু নিস্তব্ধ রাত। এই ঘটনাটা রুমেলের যুক্তিবাদী মনে একটা বিশাল ধাক্কা নিশ্চয়ই। অবশ্যই। দেখুন, বিজ্ঞান হয়তো বলবে এটা হ্যালুসিনেশন, চরম ভয় বা ওই পরিবেশের কারণে মনের ভুল। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার ওজনটা অনেক বেশি হয়, তাই না? বিশেষ করে এরকম একটা চরম ভয়ের মুহূর্তে পাওয়া অভিজ্ঞতা, এটা মানুষের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিতে পারে। লোককথার শক্তিটা বোধহয় এখানেই। একদম। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে গল্পগুলো টিকে থাকে, সেগুলো মানুষের মনের গভীরের ভয়, কৌতূহল, এগুলোকে ছুঁয়ে যায়। মাঝে মাঝে যুক্তির বাঁধ ভেঙে বেরিয়ে আসে। ঠিক বলেছেন। এরপর তো রুমেল কদিন বেশ জ্বরে ভুগল। সেটাই স্বাভাবিক। শহরে ফিরে বন্ধুদের কাছে হয়তো পুরো ঘটনাটা সেভাবে বলেনি, কিন্তু তার কথায় একটা পরিবর্তন বোঝা যাচ্ছিল। কি রকম? সে বলছিল, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু নিশির ডাক ওটা সত্যি, আমি শুনেছি খুব কাছ থেকে। তার অভিজ্ঞতাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, যুক্তি দিয়ে আর উড়িয়ে দিতে পারছে না। না, পারছে না। আর গল্পটা তো এখানেই শেষ নয়। আরও আছে। হ্যাঁ, শহরে ফিরে আসার পরেও রুমেলের নাকি মনে হতে থাকে কেউ যেন ডাকছে ঘুমের মধ্যে। বলেন কি? এমনকি একদিন রাতে নাকি জানালার বাইরে ক্ষণিকের জন্য সাদা শাড়ির মতো একটা ছায়াও দেখতে পায় সে। তার অভিজ্ঞতাটা ওর পিছু ছাড়েনি। না। এটা কিন্তু লোককথার যে স্থায়ী প্রভাব, সেটাকে তুলে ধরে। যুক্তি দিয়ে যতই উড়িয়ে দিক, মনের গভীরে কোথাও ওই রাতের ভয়টা, ওই প্রশ্নটা গেঁথে গেছে। এটা দেখায় যে পুরনো বিশ্বাস বা ভয়, যাকে আমরা হয়তো কুসংস্কার বলি, সেটা একজন আধুনিক যুক্তিবাদী মানুষের মনেও কতটা গভীর ছাপ ফেলতে পারে, বিশেষ করে যখন সেটা ব্যক্তিগত তীব্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের চেনা যুক্তি যখন এমন একটা ব্যাখ্যাতীত বা অনির্বচনীয় অভিজ্ঞতার মুখোমুখি হয়, তখন কি হয়? ঠিক। আমাদের মনের ভেতরে তৈরি হওয়া ভয়, সেটা কি কখনো কখনো বাস্তবতার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে? গল্পটা শেষে একটা সাবধান বাণীও তো আছে, তাই না? হ্যাঁ, আছে। ভয় পেতে নেই,
কিন্তু সাবধান থাকতেই হয়। নিশির ডাক কেড়ে নিতে পারে যে কোনো কিছু। এটা কি শুধু একটা ভূতের গল্প না ভেবে হয়তো এভাবেও দেখা যায় যে আমাদের জানা বাস্তবতার বাইরেও এমন কিছু থাকতে পারে যা আমরা পুরোপুরি বুঝি না? হয়তো। আর সেই না বোঝা জায়গাটা নিয়েই তো মানুষের চিরকালের ভয় আর কৌতূহল। লোককথাগুলো কি সেই ভয় আর কৌতূহলেরই এক একটা রূপ? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।